নির্বাচন চাই, নির্বাচন চাই। শেখ হাসিনা সেখানে বসে বলতেছে নির্বাচন চাই, নির্বাচন চাই। আমরাও তো নির্বাচন চাই, কিন্তু আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, গ্রহণযোগ্য নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, সবার অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আমরা কোনো দখলদারি নির্বাচন চাই না। আর এই দখলদারি নির্বাচনকে বন্ধ করার জন্য প্রয়োজন হলো সংস্কার। আজকে প্রশাসন সংস্কার হয়নি, এমনকি নির্বাচন কমিশনের উপরে যদি মানুষের সন্দেহ থাকে, প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। কাজে আগে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে। যদি দিল্লির মত অনুযায়ী কারা আন্দোলনের সূচনা করে, তাহলে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ওদের দাঁত ভাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ। বিষয়ের উপরে তথ্যভিত্তিক দালাইলিক অনেক বক্তব্য ওলামায়ে কেরাম দিয়েছেন, ইতিমধ্যে আপনারা শ্রবণ করেছেন। নারীবাদী আন্দোলনের সূচনা কখন থেকে হয়েছিল দেখেন। 570 ঈসাই সালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। 610 ঈসাই সালে তিনি নবুয়াতি লাভ করেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন 610 ঈসাই সালে। আর 1776 সনে আমেরিকা স্বাধীন হয়। আমেরিকা স্বাধীন হওয়ার পরে সেখানে নারীদের অধিকার ছিল না, ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি। 18 সনের মাঝামাঝি নারীবাদীরা আন্দোলন করা শুরু করে। 1920 সনে নারীদের ভোট অধিকার প্রয়োগ করা হয়। প্রায় 75 বছর 76 বছর পরে নারীরা ভোট দিতে পারে। যেখানে নারীদের অধিকার ছিল না, তখন নারীরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আর মুসলমান ইসলাম তো নারীদেরকে প্রথম থেকেই অনেক বেশি অধিকার দিয়ে রাখছে, অগ্রাধিকার দিয়েছে। মুসলমানরা তো নারীদেরকে এত মর্যাদা সম্পূর্ণ করেছেন যা চিন্তা করতে পারবে না, সে সম্পর্কে আপনারা সবাই জানেন। বর্তমান নারীবাদীরা যদি সম অধিকার চায়, ন্যায্য অধিকার চায়, তাহলে তারা আবার সংরক্ষিত আসন চায় কেন? একদিকে বলবেন আমাদের অধিকার দেন, সম অধিকার, আবার বলবেন আমাদের সংরক্ষিত আসন দেন। এটা সাংঘর্ষিক হয়ে যায় না? কথাটা বুঝাতে পারিনি। সমান অধিকার কিভাবে হবে? আপনিও লড়বেন, আমিও লড়বো, সমান্তরাল লড়বো, কিন্তু আমাকে যদি বলেন আমাকে স্পেস দিতে হবে, আমাকে এইটা দিতে হবে, আমাকে সেইটা দেবে, শর্ত জোড়ান, তার সম অধিকার হয়? এটা বিয়া খুব নাকি? তুমি সম অধিকার চাও, আবার সংরক্ষিত আসন চাও। তুমি সম অধিকার চাও, আবার এইটা আমাকে দিতে হবে, সেটা দিতে হবে কেন? তুমি সম অধিকার চেয়েছ। ওদের প্রস্তাবনার মাধ্যমেই হাজারো সংঘর্ষ ওদের মধ্যে আসে। কিন্তু আমি বলতে চাই, আসলে নারী অধিকাররা যে প্রস্তাব দিয়েছে, এটা অধিকারের জন্য নয়, এই দেশকে ধ্বংস করার জন্য, এই সমাজকে ধ্বংস করার জন্য, পারিবারিক বন্ধনকে নিচ্ছিন্ন করার জন্য, মানুষের অস্তিত্বকে বিলুপ্ত করার জন্য। ধরে নেন ওরা ট্রান্সজেন্ডারের কথা বলেছে, ওরা সমকামীর কথা বলেছে, অল ফরজান ইসলামবাদ, কোরআন হাদিসবাদ। কিছু সময়ের জন্য আমরা সবাই সমকামী হয়ে গেলাম ওদের কথা অনুযায়ী। ধরে নেন যেখানে পুরুষ এবং মহিলার বিবাহ বন্ধন থাকবে না, পুরুষ পুরুষ, মহিলা মহিলা, সমাজ চলতেছে। আচ্ছা বলেন তো 100 বছর পরে এই দেশের অবস্থাটা কি হবে, দুনিয়ার অবস্থাটা কি হবে? বোম্বিং করার দরকার আছে, বুলেট মারার দরকার, যুদ্ধের কোনো প্রয়োজন আছে? 100 বছর পরে দেখবেন একজন লোক দুনিয়াতে নেই। তোমরা এমন প্রস্তাব করেছো যে প্রস্তাবটা সবাই গ্রহণ করলে 100 বছর পর দুনিয়াতে লাগবে না। এটা কোনো প্রস্তাব হতে পারে? বিবেকবান মানুষ এটাকে গ্রহণ করতে পারে? যেই আইনটা, যেই কাজটা করার জন্য ওরা কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে, এই কাজটা যদি আমরা শুরু করি, তাহলে আমরা কি দেখবো? 100 বছর পরে দুনিয়ার অস্তিত্ব বিলীন, নাই, সব শেষ। এই তোমাদের মেধা, এই তোমাদের জ্ঞান, এই জ্ঞান নিয়ে চলো। ওরা কি চায় ওরা নিজেরাও জানে না। কুকুরের একটা আইন আছে, শুয়ারের একটা আইন আছে, ওদের সেই আইনটাও নেই। ওরা কি স্লোগান দিচ্ছে? চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ্যা।
ভাই তোমার হিস্সা চাওয়ার কারণে তোমাকে কেউ বেশ্যা বলে না, তুমি বেশ্যা হইছো বিধায় তোমাকে বেশ্যা বলা হয়েছে। তোমার স্লোগানের মধ্যে ডিস্টার্ব, তোমার স্লোগানও ঠিক নেই, তুমি তো হও নাই, আগেই ছিলা। ইচ্ছা চাওয়ার কারণে তোমাকে কেউ বেশ্যা বলে নাই, তুমি বেশ্যাভিত্তিক কাজ করার কারণে তুমি বেশ্যা হয়েছো, আর সেটাকে নিজে জাহির করতেছে। এই স্লোগান বাংলাদেশের বুকে হবে আমরা চিন্তাও করতে পারি, ভাবতেও পারিনি। এই স্লোগান, এই পোশাক, এই সংস্কৃতি, এই কৃষ্টি কালচার, এই ব্যানার আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে প্রচারিত হবে, প্রতিষ্ঠিত হবে, এই নিয়ে আন্দোলন করবে, আমরা চিন্তা করতে পারিনি। আমাদের হযরত তো বলছে ইসলাম এবং কোরআন ও হাদিসের সাথে তো সাংঘর্ষিক কথা। আসলে কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক নয়, গোটা ধর্মের সাথে তাদের বক্তব্য সাংঘর্ষিক। কোন ধর্মের সাথে তাদের কথার মিল নেই, ধর্ম বাদ না, সমাজের সাথে তাদের কথার মিল নেই। এরা মনে হয় যেন ভিন্ন এক গ্রহের লোক, এই গ্রহে তারা বসবাস করে না। এরা নাস্তিকও না ভাই, এটা কি যে বলতেছে, কি বলতে চায়, কি যে চায় আমি তাও বুঝি না। পাগলের মতো, পাগলের যেরকম যেই সময় যা মনে চায় তাই বক্তব্য। এদের নিজেদের বক্তব্যের মধ্যে আপনি বিশ্বাস করবেন না, কত সাংঘর্ষিক কথা আপনি চিন্তা করতে পারবেন না। আসল মূল ব্যাপারটা কি? আসল মূল ব্যাপার এখানে না, আসল কথায় আসেন যে হযরত ইঙ্গিত দিয়েছেন। ভারত কোন অবস্থাতে ইউনূস সরকারকে সহ্য করতে পারছে না। যতদিন ইউনূস সরকার আছে মনে হয় যেন তার মাথার উপর একটা গজব, একটা পাহাড়। সে চাইতেছে যে কোনো মুহূর্তে ইউনূস সরকারকে সরাতে, কিন্তু সরাবে কিভাবে? সরাবার পদ্ধতিটা কি? দারুণ চমৎকার এক সরাবার পদ্ধতি। সেই সরাবার পদ্ধতির মধ্যে নিয়ে আসছে এই নারীবাড়ি আন্দোলন, এই এনজিওদের সাথে কানেকশন ক্যালকাটার সাথে। আমি আগেই বলেছি, আপনারা শুনেছেন, আমি বাইতুল মোকাররমের বক্তব্য বলেছি। এই এনজিওদের সাথে সম্পর্ক হলো ক্যালকাটার সাথে। এদের সাথে আমাদের দেশের কোনো সম্পর্ক নেই, এদের সাথে সম্পর্ক দিল্লির সাথে। দিল্লির সাথে, দিল্লির কথা তারা কথা বলে। দিল্লিতে যদি বৃষ্টি পড়ে তাহলে এখানে তারা ছাতি ধরে, সেই গোষ্ঠী এই গোষ্ঠী। ওরা জানে নারীবাদীরা যদি এই আন্দোলনে নামে তাদের বিরুদ্ধে দেশের মানুষরা নামবে, শুধু মুসলমান না, এদেশের জনগণ তাদের বিরুদ্ধে নামবে। আর যখন জনগণ নেমে পড়বে কোন ইউনূস সরকার এক সেকেন্ডও থাকতে পারবে না। এই ইউনূস সরকারকে নামাবার পদ্ধতি বলেছি, অন্য কিছু না, অন্য কিছু না। তারা জানে এটা বাস্তবায়ন হওয়া সম্ভব না, এটা বাস্তবায়ন করবে না, করতে পারে না, তারা জানে। কিন্তু গোটা একটা গোষ্ঠীকে, যারা এই দেশপ্রেমিক, ধর্মপ্রেমিক, যারা মানববাদী, তাদের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে নিয়ে আসার জন্য সরকারকে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর জন্য দেখেছেন আমরা সতর্ক ছিলাম, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু মাঠ পর্যায়ে খুব বেশি কিন্তু কর্মসূচি প্রদান করিনি। আপনারা খেয়াল করেছেন, আমরা সতর্ক আছি যে কোথা থেকে আসছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা সরকারের কাছে প্রতিবেদন দিয়েছি, সাংঘর্ষিক কোন কোন জায়গায় সব কিছু আমরা তাদের উপস্থাপন করেছি। সরকার বলেছে যে প্রস্তাব মানামানি বাস্তবায়ন না, সে আমলেও নিয়েছে কথা। কিন্তু মূল ব্যাপারটা হলো ভারত চায় না ইউনূস সরকার একদিন বেশি থাকুক। দেশের অবস্থা ভালো না, আপনারা জানেন না, অবস্থা খুবই খারাপের দিকে চলছে, যাচ্ছে। রোজ এই কাজ করতেছে, প্রায় সাকসেসের পথে। আপনাকে সতর্ক থাকতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। দিল্লির কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না, ধ্বংস হয়ে যাব। আপনারা জানেন অঞ্চল নিয়ে ওদের একটা পরিকল্পনা আছে। ওরা বারবার ফেনীর ওই পোলের কথা বলে, ব্রিজের কথা বলে, ওই রাস্তার কথা বলে। ওরা কি ভেবেছে এই পার্বত্য অঞ্চল চিটাগাংকে আলাদা করে বাংলাদেশ থেকে? এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ এই দিল্লির বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করবে ইনশাআল্লাহ। আমরা সচেতন আছি। শোনেন, আজকে ভারতের দালালদেরকে বলবো, যারা দিল্লির মুখে মুখ মিশিয়ে কথা বলেন, দিল্লির চিন্তা প্রকাশ করেন, দিল্লির স্লোগান দেন, দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী রাজনীতি করেন,
বাংলাদেশের জনগণ আপনাদেরকে চিহ্নিত করেছে। দিল্লির কোন দাদা এবং গোলামদেরকে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ হবে না। এদেশের জনগণ মানবে না, মানতে পারে না। এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আর এক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাবার জন্য দেশের মানুষ আন্দোলন করে নেই। এক ডাকাত, চোর, লুচ্চা, গুন্ডা, বদমাশ এবং এক চাঁদাবাজকে সরিয়ে আর এক চাঁদাবাজকে ক্ষমতায় বসাবার জন্য জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়ি নেই। রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম এই মানুষের মুক্তির জন্য, এই মানুষকে আজাদ করার জন্য, স্বাধীন করার জন্য, তাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য। আজকে যারা সংস্কারের বাহিরে শুধু নির্বাচনের স্লোগান কে দেয়, দেখেন ভারতের প্রত্যেকটা পত্রিকা, দেখেন মোদী সরকারের আলোচনা, ভারতের প্রত্যেকটা নিউজ শুধু নির্বাচন চাই, নির্বাচন চাই। শেখ হাসিনা সেখানে বসে বলতেছে নির্বাচন চাই, নির্বাচন চাই। আমরাও তো নির্বাচন চাই, কিন্তু আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, গ্রহণযোগ্য নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, সবার অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আমরা কোনো দখলদারি নির্বাচন চাই না। আর এই দখলদারি নির্বাচনকে বন্ধ করার জন্য প্রয়োজন হলো সংস্কার। আজকে প্রশাসন সংস্কার হয় নাই, এমনকি নির্বাচন কমিশনের উপরে যদি মানুষের সন্দেহ থাকে, প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। কাজে আগে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে। যদি দিল্লির মত অনুযায়ী কারা আন্দোলনের সূচনা করে, তাহলে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ওদের দাঁত ভাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ। লড়াই হবে রাজপথে, আন্দোলন হবে রাজপথে, রাজপথ ছাড়ি নেই, ইনশাআল্লাহ ছাড়বো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ন্যায়ের পথে দাঁড়াচ্ছে, থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা